আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার ঠিকানা কোন জায়গায়? বদরপুর। একটু জোরে বললেন। বদরপুর গ্রামের বাড়ি বদরপুর। বদরপুর। আপনার সাথে কয়জন ছিল? আমার 5 জন। 5 জন। 5 জনের মধ্যে কয়জন আছে জীবিত? জীবিত আমি একলাই আছি। একা আছেন জীবিত? আর 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 4 জনই একজন আছে অসুস্থ। একজন নদী পড়িয়া গেছে, মরা আর কি মরি আছে, আর 2 জন ওই মরা, আর একজন কোনোরকমে আছে আর কি, আর আমি আছি। আর এই বিছনাটা এদিকে এসো। এই যে এই বিছনাটার লোকগুলা কই? এই বিছনা সব পড়িয়া আছে, এগুলা সব পড়ে গেছে, মরা পড়িয়া আছে, মরা নিচে পড়ে গেছে। 5 জন মরা আছে, পড়িয়া আছে 5 জন। মোটামুটি কয়জন ক্ষয়ক্ষতি হয়েছে একটু অনুমানিক একটু আপনি যদি বলতেন? 20 জন। 20 জন, নিম্নে 20 জন। আচ্ছা। এই যারা মরছে আপনার পাশে যারা ছিল তাদের আপনার কি নিকটে কোনো কাছের আত্মীয়? কাছের আছে একজন। কাছের আছে একজন। আর বাড়ির আশেপাশে, বাড়ির পাশে কি হয়? আপনার কি হয়? চাচা ভাই, জেরাতো ভাই? ওই যে আমার আপন চাচা। এই যে মরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, এই যে জুম করে, এই যে দেখতেছেন 2 জন মরা আছে। 2 জন ওখানে মরা আছে, আর একজন নদী পড়িয়া গেছে। আপনাদের আত্মীয় স্বজন সবার সাথে কথা হয়েছে তো ইনশাল্লাহ? আত্মীয় স্বজন জানাইছেন? হ্যাঁ জানাইছি। আমরা 3 জন গেছে কি আর কি মরা, আর এই একজন আছে। দর্শক সবাই শুনলেন তো একটি মর্মান্তিক ঘটনা। এই যে এখানে একটি লঞ্চ, খুব ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে একজন দেখা যাচ্ছে জাকির সম্রাট লঞ্চের ভিতরে একটি ভয়াবহ দুর্ঘটনা। মার্চে যে লঞ্চটা, এই লঞ্চটার নামটা কি করতে পারেন? বরিশালের একটি লাইনের লঞ্চ। এখানে খুব ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটছে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটু ভিডিওটা শেয়ার করবেন। কারো পরিচয়ে সঠিক জানা যাইতেছে না। যে এই একটি ভাই, তার ওয়াইফকে, এই যে তার ওয়াইফ এখানে মৃত্যু শয্যায়, ডেট জায়গায় স্পট ডেট হয়ে গেছে। আর এই যে ভাই আছে এখানে খুবই অসুস্থ। যে যেখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু শেয়ার করবেন। যে যেখান থেকে দেখছেন এখানে আরও একজন আছে, এই যে মুরব্বী, কিন্তু এই মহিলাটা একবারে জায়গায় ডেট, মানে একবারে রিভিড হয়ে গেছে লঞ্চের সাথে। সবাই একটু শেয়ার করবেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন। মানুষের মৃত্যু এই যে দেখেন মাথার খুলি, মাথার চুল, খুব একটি ভয়াবহ অবস্থা দেখেন। আপনারা যারা ভোলা বরিশাল সেতু নিয়ে আমরা যারা ভোলা বরিশাল সেতু নিয়ে আন্দোলন করছি, আমাদেরকে কেউ কোনো মূল্যায়ন মনে করেন নাই। জানি না আর এইভাবে কত প্রাণ গেলে আপনারা আমাদের ভোলা বরিশাল সেতু দিবেন। আমাদের একটাই দাবি, ভোলা বরিশাল সেতু দেন, আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বাড়িতে যাইতে পারি, যে আসা যাওয়ার রাস্তা আমাদের যে সঠিক হয়। আপনারা আমাদের ভোলাতে অনেক বড় বড় নেতা আছে, কেউ কখনো ওই বরিশাল ভোলা সেতু নিয়ে কখনো কথা বলে না। আজকে যদি বরিশাল ভোলা সেতু থাকতো তাহলে কখনো এই দুর্ঘটনা, এত বড় দুর্ঘটনা ঘটতো না। প্রতি বছর নদীতে অনেক লোক মারা যায় একমাত্র এই ভোলা বরিশাল সেতুর কারণে, লঞ্চের দুর্ঘটনার কারণে। আজকে এই যে কতগুলা পরিবারের জীবন চলে গেল, আপনারা এটা নিয়ে কেউ কখনো মাথা ব্যথা মনে করতেছেন না। ভাই আপনাদের তো পরিবার আছে, আপনারা সবাই নামেন না আমরা একটা ভোলা বরিশাল সেতুর জন্য, যেটা দিনাদিন যাইতে পারি, দিনাদিন আসতে পারি, যাতে আমাদের একটা রাস্তায় যে একটা থাকলে যে আজকে যদি এই দুর্ঘটনাটা রাস্তা হইতো তাহলে আমরা নিশ্চয়ই হাসপাতাল, যেই অসুস্থ রোগীগুলো আছে এই অসুস্থ রোগীগুলোকে আমরা রাস্তায় গাড়ির পথে নিয়ে যেতে পারতাম, যে কোনো একটা হসপিটাল। কিন্তু আমাদের ভোলা বরিশাল সেতু পানের দাবি, এটা নিয়ে আপনারা কেউ কথা বলেন না। আজকে এই যে কত বড় একটি দুর্ঘটনা, 7-8 জন লোক অলরেডি জায়গায় মারা গেছে, তাদের জন্য কারো মায়া হয় না। সবাই খালি পকেট ভরার জন্য এই দেশে বসবাস করে, কেউ আমাদের ভোলা বরিশাল সেতুর জন্য কেউ কোনো কথা বলে না। আজকে যদি ভোলা বরিশাল সেতু থাকতো তাহলে আমরা যে কোনো এই যে রুগীগুলো যেগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা যে কোনো একটা হসপিটাল নিতে পারতাম ইমার্জেন্সি ভাবে। এখন আমরা নদী পথে কোথায় যাব? আমরা আমাদের সামনে পিছে সবই নদী, আমরা কোথায় যাব? কোথায় যে এই রুগীগুলো যেগুলো বেঁচে আছে তাদেরকে ট্রিটমেন্ট দিব? আমরা এখন লঞ্চের ভিতরে নিয়ে এই যে একটি লোক মেরুদণ্ড ভেঙে, এই যে আমরা কিভাবে রাখবো? এই যে দেখেন এই যে রোগটি দেখেন কি অবস্থা।
এই যে একটি লোক, এই যে এই লোকটিকে আমরা আজকে রাস্তা গাড়ির পথ থাকলে আমরা নিশ্চয়ই যে কোনো একটা হসপিটাল ঢুকাইতে পারতাম, যে কোনো একটা মেডিকেল নিতে পারতাম। আজকে আমাদের গাড়ির পথ নাই দেখে আমরা লঞ্চের ভিতরে নদীর ভিতরে যে যেভাবে আছি সে সেভাবে পড়ে রয়েছে। আমাদের কোনো প্রাথমিক কোনো চিকিৎসা নাই, কোনো ট্রিটমেন্ট নাই। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, ওনার নাম কি? হানিফ মাঝি। হ্যাঁ, হানিফ মাঝি। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি নুরাবাদ। নুরাবাদ? জি। নুরাবাদ কোন জায়গায়? মেঘবাসন। মেঘবাসন। জি। আচ্ছা, এই যে এমনি কি আপনার বাবা? আমার শ্বশুর। আপনার শ্বশুর? জি। আপনার স্বামী? জি। আচ্ছা, এই যে হ্যালো। বারালির দ্বারে কাগোবাড়ি আপনাকে কাগোবাড়ি কাকা তো চিনেন কথা, আমি না চিনলাম না চিনার কথা। আমি তো দেখেন কি অবস্থা, আমরা এখন খুব ভয়াবহর ভিতরে আছি। দেখেন মানুষের কি অবস্থা। তাই আমাদের প্রাণের দাবি ভোলা বরিশাল একটা সেতু নির্মাণ করবেন, তাহলে আমরা এই যে এই সমস্ত রোগীগুলাকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় নিতে পারবো গাড়ির পথে যাতায়াত থাকলে। কিন্তু আমরা এখন নদী পথে আমরা কোথায় নিব? এখন বাজে এই ঘটনা হচ্ছে রাতের প্রায় 1টার দিকে, আর এখন বাজে 2টার দিকে ঘটনাগুলো। তাহলে এখন আমরা এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা যে লঞ্চের ভিতরে আমরা কীভাবে মানুষগুলো এই যে মানুষগুলো বাঁচবো না মরবো এরকম কারো কোনো নিশ্চয়তা নাই। যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এটা কোন জায়গা ভাই? আমাদেরকে তো চাঁদপুর সামনে, আমরা চাঁদপুরের কাছাকাছি আছি। আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সবাই আমাদের ভোলা বরিশাল একটি সেতু নির্মাণ করার জন্য সবাই টিয়া করবেন।